হ্যাঁ এই গাছ কার গাছ তুলে কাটলেন এই গাছ কার বলেন গাছালে পাচ্ছে মস্ত বলতে কি করে রস কি ভেজাল পানি মিশিয়েছেন পানি মিশাই আমাদের আপনি বলেন যে আমার তো গাছ তো সরকারি গাছ ঠিক আছে আপনি যে মালিক আছে কতদিন ধরে কাটেন কোনো মালিক টালিক বুঝি না মালিক তো আমরাই গাছে আপনারা মালিক চলে আপনার ভাই তাহলে গাছ কাটছেন চলেন আমাদের সাথে যাইতে হবে না আচ্ছা বলুন দেবো না হ্যাঁ কই যান দেবো না ওই পাশে কয়জন জেল দিচ্ছে এই যে বাইরে কাছে শুনে ভাই কয়জন একজনকে দিয়েছি কেবল ঠিক আছে সমস্যা চলেন কোথায় যান এই গাছ কাটবো না গাছ কাটা লাগবে পরে কাটা চলেন আমি তো মালিকের গাছ কাটি আপনার মালিক আসেন নিয়ে যাবেন আপনি তাহলে কোন বিষয়ে ভিডিও করে রাখবো দিয়ে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওই যে গাছ কাটবার সময় কয়টা গাছ কাটেন 6টা গাছ কাটছে হাতে না তো দোষ দিই কি করবো আচ্ছা থানায় নিয়ে এসতেছি কি করেন ওই জেল বেশি দিন দিয়ে না মানে আমার তো গরিব মানুষ না কি করেন আপনি দরকার নাই লোকটা মায়া লাগছে 5 মাস না স্যার এটা অনুরোধ করি 3 মাসের জেল দেন আসেন তো আসেন 3 মাসের জেল দেন স্যার 3 মাসের জেল দেন ডাক্তারের কাছে জানেন না নিয়ম কানুন তো জানেন না আমরা তো আপনাদের মালিকের গাছ কাটি আমাদের তো গাছ না আমাদের বাড়ি মালিকের গাছ কাটি তারাই কাগো কিছু দেয় রাস্তা হয়তো প্রত্যেকেই কাটে তো হাতে নাতে দোষী আপনি তো কাটছেন আমি তো কাটি গাছের তো নামছেন এটা হ্যাঁ এটা তো আমি কাটি তাহলে একটু শুয়ে আছি রাখি আছি স্যার কোন জায়গায় রাখছেন এই যে বাড়ির ভিতরে বন্ধ রাখি বাড়ি বেন আপনার জি এই বাড়ি আপনার এই যে রাখেন নিচে রাখেন আমি তো বাড়ি বাড়ি দিতেছি বাড়ি আপনার না আমার বাড়ি আপনার বাড়ি আছে কয় ছেলে মেয়ে আপনার আমার এক মেয়ে দিয়েছে এক মেয়ে 2 ছেলে আচ্ছা এখন জেল খারাপ লাগে বাসের বয়সে বয়স আপনি রাস্তা পাশে গাছ কেন কাটতে গেছেন আমরা কোন জেলার মধ্যে আছি বাগেরহাট কোন থানা এটা আপনি সাড়ে কাছে অনুরোধ করে দিতে পারেন বুঝছেন আমরা তো সরকারি আমরা কর্মচাটা বুঝছেন প্রতি বছরই কাটে প্রতি বছর কিন্তু জানেন না নিয়ম কানুন জানেন না ব্যাটও দেন না সম্পূর্ণ সরকারি এখন আমাদের যদি জরিমানা করে না জরিমানা না তো ডাইরেক্ট আমরা নিয়ে যাই ডাইরেক্ট যাই ওই পাশে দিয়েছি ওই ওদের কাছে শোন না আমাদের কেবল 4 জনকে দিয়েছে স্যার বলেন ওই যে মুরব্বী মানুষ তো কায়দা করে 2-3 মাসের দিলে মানে ভালো হইতো বুঝছেন বেশি দরকার নাই ভিডিও করে রাখতেছি আমাদের কাছে একটা টাকাও কোনো ঘুষ খাই নাই ঠিক আছে ঠিক আছে আপনি তো সবার কাছে অনুরোধ করে বলেন কি বলেন জি স্যার হ্যাঁ আমি তো ওই মালিকের গাছ কাটি রাস্তার পরে মালিকের নাম কি মস্তু ভাই ঠিক আছে আমার অফিসারের কাছে আপনি রিকোয়েস্ট করেন ক্ষমা চান ক্ষমা তো তাদের কাছে আমি চাচ্ছি আমি কি করতে পারি বাবা আমার ওই অফিসারের হাত ধরেন রিকোয়েস্ট করেন ক্ষমা চান ভুলের করেন না আমি গাছ কাটা বাদ দিই স্যার ঠিক আছে আপনার ফোন নিয়ে যদি ওর সাথে দাঁড়াতেন হ্যাঁ একেবারে বাদ দিই এখন হয়েছে কি এটা তো সরকারি গাছ হ্যাঁ সরকারি গাছ আমি তো মানুষ সরকারি আপনার ছেলে মেয়ে কয়জন আমার 3 জন ছিল তারা কি করে তারা তো সব ছোট না কামাই সুদ নাই কেউ 3 জন ছেলে মেয়ে নাই একজন 3 ছেলে বড় ছেলে একটু বড় সে কি করে ওই ঢাকা বিয়ের দোকানে থাকে খারাপ লাগে এদের যদি নিয়ে আসি ধরে তাহলে নি করে ওই ফ্যামিলিটা যেহেতু মুরব্বী মানুষ বিবেচনা করে কি করলে ভালো হয় ভালো বড় ধরনের মানে গাছ তো কোনো সম্পদ গাছ কাটলি ওই গাছ আয়ু কমে যায় বুঝছেন আয়ু কমে যায় গাছ মারা যাবে গাছ তো মারা যায় বুঝছেন মার্ডার মামলা খাওয়া লাগে আপনার না মার্ডার মামলা হবে না গাছ মার্ডার তো নিয়ম কানুন তো জানেন না কিন্তু গাছ কাটা যায় তাল গাছ না কাটা গেলে তোমরা কাটতো না এখন ই করেন স্যার ওই যে জরিমানা করে দিলাম 7,200 টাকা দিয়ে 7,200 টাকা দিয়ে না 7,200 টাকা 6টা গাছ কাটিয়ে না 7,200 টাকা দিয়ে দেন আমরা চলে যাই
7,200 টাকা জরিমানা। মাফ করে দেন। এই গাড়িতে আমার এই দেখেন আমি একটু ইয়ে দেন, আমি একটু কাকা আমি নিয়ে মাফ যান, করে দেন আমার নিয়ে যান। আর আমাদের কেন নেবেন? নেবেন মালিক, এবারের মতো কেন না আপনি তো কাটছেন, আমি কাটি, তারা না দিলে তো আমি কাটতে পারবো না। গাছ তো সরকারি, এটা সরকারি গাছ, সরানো। চলুন তো থানা তো সরাই নিচ্ছেন। রাখেন, কোন থানায় যাবেন? কত আপনার বলাই আমি যাবো না ভাই। ওই মাফ করে দেন। যদি মাফ করে দিতে আমি আর গাছ কাটবো না। গাছ মালিক দিয়ে আপনি চলেন, আমি মালিক দিয়ে আপনার মালিক দিয়ে আমি মালিক দিয়ে দেবো। ভাই পাশাপাশি আমার মালিক দিয়ে দেবো। তাও না থানার আমার কচু থানার লোক। আমি যেটা ওই জায়গায় রাখছি ওইটা রাখ। ছাড়িয়ে দেওয়া যায় না, কেন কি ভাই তো ভাই দিব, কিন্তু আমাদের তো কিছু হয় খরচা আছে, খরচাপাতি চাই নাজার 75 টাকা দিয়ে দেন। দেন। না 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 টাকা দেব সর্বনা না স্যার। ওই আমরা ঘুষ খাই না, ওটা হলো জরিমানা। দেখুন আমার ওই জায়গা তো দেখছেন একবার সরকারি রেট, ওটা সরকারি রেট। একটু গাছ কাটিয়ে সামান্য 2 জন রস হয় আমার কাছে কোনো চলেন দিয়ে নিয়ে যাই, আমরা টাকা চাই না। না না ভাই আমরা ঘুষ নিয়ে যাবো। না ঘুষ খাওয়ার নাই না না ঘুষ খাচ্ছি না। ভাই দেরি করেন না, গাড়ি তুঠান। না না চলেন তো গাড়ি তুঠান, গাড়ি গাড়িতে উঠে নিয়ে আসুন, গাড়িতে নিয়ে যেতে সময় আমার কাছে কোনো কাজ গাড়ি তুঠান। পয়সা দিয়ে আমি পয়সা চাইছি, আপনারা করতে পারেন, আমি কি পয়সা চাইছি না? পয়সা চাইনি। না 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 তবে খরচ না, এটা সরকারি ফান্ডে যাবে। সরকারি গাছ কাটতেন সেই অনুযায়ী না 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 আমরা সরকারি গাছ কাটছে, এটা ঠিক নিয়ে আছে। যাবেন। এখন না নিয়ে তো হয় না, ওটা দেখার লাগে। একটু মাফ করেন স্যার, আমি গাছ কাটবো না, আপনার আমি মালিক নিয়ে এসেছি, আপনার এখানে মালিক কে লিখিয়ে দেবে? সে তো কবে যে আমি জানি না, এ তো সরকারি গাছ, মালিক কারা? মালিক সে তো জানে না, সরকার। সে আমার কাছে মালিক খায় তো না, সরকারে। তারা মিষ্টি খায় না, আমার কাছে তো মিষ্টি নেই না। এখন এই যে দেখি সরকারি জায়গা না, কোন জায়গা সরকারি? এই জায়গাটা গাছ লাগান, আপনি নিজেই লাগাবেন, হ্যাঁ, আপনি গাছটা কাটতে পারবেন তো? না আমি কাটবো না, কাটবো না, কাটবো এবারের না। মধ্যে তো ক্ষমা করেন। আমাকে ক্ষমা করে দেন, আর কি করা যায় তখন তো? আমি গাছই আরো অনেক কয়টা গাছ কাটছেন এরকম? এই যে 6টা গাছ। আর কাটবেন? এখন কাটবো না, আর কাটবেন না? সরকার বাধা দিলে কাটবো না। বাইশ দিচ্ছেন, এই হয়তো দুটো বাইশ জীবনে সেই গাছ উঠলে তো পড়ে গেলে তো মরে যেতে পারে। তারপরে তারপর কষ্ট করি রিস্ক না, তাল গাছ কাটা বিশাল রিস্ক। 3 বেলায় এটা লাগে। 3 বেলা একবেলা না উঠতে পারে রসায়ন। কারণ আমরা যেহেতু আইছি, কিছু না দিলে কি হবে? এখন আপনি আপনি বেছেন আর যেটা মনে করে সেটা ঠিক। এখন কি করেন এই আপনাদের চাকরি তো বাঁচাইতে হবে। হ্যাঁ চাকরি তো বাঁচাতে হবে। এই চাকরির সমস্যা। এখন কি করা যাবে? কি আমি জানা যাবে? নিয়েই যাইতে হবে, কিছু করার নেই। নিয়ে যাবেন, যান, আমি এইগুলো নিয়ে যাবেন। এইগুলো তুমি তুলে দাও। প্রমাণ থাকবে না? প্রমাণ 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 না হলে তো আপনার মানে নেওয়াটা ঝামেলা। নিয়েও যাবো না। এটা নিয়ে যাবে, দেখবে যে এই অবস্থা আপনার একটু পাল্টাই নাকি কিছু পাল্টাই বাড়িতে কাপড় আসলেন চুপড় না? লাগে, কাপড় চুপড় লাগে একটু তাহলে এই অবস্থা নেবেন? এই অবস্থা নিয়ে যাবেন। আপনার বয়স কত? বয়স মনে করেন 60 বছর। 60 বছর। 70 হলে তো মাফ করে দিতাম, যে বেশি বয়স করলে তো আমরা নেই না, তাও তো কোনো সাবজেক্ট না। কি করবো এখন? বয়স কত ভালো করে বলেন তো? কত? 70 হইছে। 2 বছর কম, 1 বছর কমতি পারে। জানা নেই। না না কত আপনি বলেন, মানে যদি 68 হয় তাহলে মাফ করে দিব বয়স। 68 হইছে। না না আপনি বলেন, যদি বয়স যদি 68 না 67 উপরে যায়, মিথ্যা কথা কবে না, 65 উপরে গেলে মাফ করে দেব। আমি ওই 60 উপরে গেছে আর কি। 60 উপরে তাহলে মাফ করা যায় না। 65 উপরে গেলে মাফ করে দিতাম। হইছে 65 হইছে মনে হয়, তাই না? হতে পারে আমার সঙ্গে আমি তো লেখাপড়া জানি না, ওদের লেখা আমি কি বলতে পারি? হইছে মাত্র। মাফ করে দিন। শোনেন, মাফ করে দিন, তাহলে আপনারা বলি আপনার চেহারা দিয়ে বুঝতে পারছি যে আপনি সমস্যা দিতে পারছেন না। আসলে আমরা কোনো সরকারি লোক না, বুঝছেন? আমরা সাধারণ মানুষ, আমরা ভিডিও বানাই, গাছ কাটছেন কাটেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই বাবার বয়সী লোক এখন যদি মনে করেন যে গাছের আপনার ফলো করিয়া আমরা এই জায়গায় দাঁড়াইছি, আরো কত মানুষ আছে দাঁড়াইতে পারতাম। কারণ বাবার বয়সী লোক যদি আপনি গাছের থেকে মারা যান, মানে আপনি 10 মনে করেন 100 দিন উঠলেন, একদিন তো ভুল হইতেই যাবে। এই জন্যই গাছ না কাটাই ভালো। কারণ আমি বয়স্ক লোক, আমার বয়স 60 বছর উপরে, আপনার ধারণ শক্তি কম এখন, ঠিক আছে? কারণ আপনারা আমি অনুরোধ করি যে গাছ না কাটতে পারলে অন্য কোনো কাজ করেন, গাছ না কাটা ভালো। কারণ আপনার বয়স থাকতো 40, 30, 40, 50 তাহলে বাংলিও সাথে ব্যস্ত, কিন্তু এখন যদি পড়ে ভাঙি পড়ে যান। এই জন্যই আপনারে ই করলাম না, আসেন আপনারে আমি এটা আপনার ছেলের মতো মনে করেন, আসেন আপনার তো কোনো নেই। আপনার কিন্তু আসলে কি আছে? বিক্রি তো সব করে ফেলাইছে, আমি যে চাউল খাই সেই চাউল, হ্যাঁ? মিনিকেট চাউল, হ্যাঁ?
হাসি মারেন দেব। আপনারা ভয় পাইছিলেন রে? এত সময় কি ভয় পাইছিলেন? সত্যি কথা বলেন, হ্যাঁ? হয় না স্যার, আমরা কি ব্যাপারই ছিল না। আমাদের আমরা কোনো সার না, আপনার ছেলের মতো সাধারণ মানুষ। এটা একটা ভিডিও করে এরা আপনি কাজ একটু ভিডিও করছে। খাইয়ে যান, ভয়লাই রস রস খাবেন, খাবেন? আমি একটু গাছ কাটি, রস খেয়ে যান। রস খাবো কিন্তু কাকার কাছে টাকা দেখাবো, কারণ সে তো কষ্ট করে কাটছে। এইটা আপনি দিছি যদি তাদের যা দেন বা সেটার ব্যাপারে তো আমার ভিতরে এলাকা আসছেন যদি না অবশ্যই। তো কাকা এটা এই যে 25 কেজি চাউল, হ্যাঁ? আমি যে চাউল খাই সেই চাউল, হ্যাঁ ঠিক আছে। আমি যা খাইতে পারবো না, জনবন্ধু তো সে খাইতে পারবে না। কি আছে ঠিক আছে। বসেন, আমি একটু গাছ কাটি, আপনাদের একটু রস খাই। আপনি চাউলটা বাড়িতে বাড়ি ভ্যানে নাকি আপনি আচ্ছা, আমরা তাহলে কোন জেলার মধ্যে আছি এখন? আমরা কচুয়া থানার ভিতরে থানা উত্তর থানা, বাগেরহাট জেলা, হ্যাঁ? এটা মগিয়া জেলা মগিয়া ইউনিয়নের ভিতরে। ইউনিয়নের ভিতরে। দর্শক বন্ধুরা, কোনো ভিডিওতে আমরা কোনো বিকাশ নাম্বার ব্যবহার করি না। কোনো ভাই যদি আমাদেরকে টাকা পয়সা দিতে মনে চায়, তাহলে আপনি আপনার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমরা চাই কি আমাদের মতো আপনারাও কাজ করেন। এই ভিডিওটা শেয়ার করবেন। হয়তো এই ভিডিওটা যদি 1 কোটি মানুষে দেখে, কিছু না হইলেও 2, 4, 10, 20 জন উদ্যোগ নিবে যে আমিও রাজু খানের মতো এরকম একটা উদ্যোগ নেব। এমন হইতে পারে যে আপনি একটা শেয়ারের মাধ্যমে আরেকজন দেখার যাতে সুযোগ পায়। একটা শেয়ার করলে হয়তো 5-10 জন দেখবে, দেখলে এই সুযোগটা তারাও পাবে। তো যারা ভালোবাসেন শেয়ার করে দিবেন। আমার কোনো ইমো নাই, কোনো মেসেঞ্জার নাই। অনেক ভাই হুটহাট করে আমার এলাকায় যাচ্ছেন, গিয়ে আমাকে পাচ্ছেন না। আমি একটা ভিডিওতে ডেট দিব যে এই ডেটে আমার বাড়িতে যাবেন, ওই ডেট অনুযায়ী আপনারা যাবেন। ডেট ছাড়া গেলে কিন্তু পাবেন না। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। একটি শেয়ার 1 কোটি টাকা, তার থেকেও বেশি সম্পদ আমাদের কাছে। ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ভাই তাহলে ওই জায়গাতে ডাক দিয়েছিলেন না? ধন্যবাদ ভাই। এটা আপনার ফলোয়ার্স তো আমি আপনার তো সব সময় সবসময় দেখা হয় ভাই অনেকে ভাবে কি যে আমরা দিয়ে মানে নিয়ে যাই। না না না